আসসালামু আলাইকুম। দুপুর 12টা বেজে 10 মিনিট, বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবর আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শরীফুর রহমান। আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন। প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা দেয়াই এই কার্ড প্রদানের উদ্দেশ্য। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রিয়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রবাসী কার্ডও সরকারের নির্বাচনী অঙ্গীকার। তারই অংশ হিসেবে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিশ্বের উন্নত দেশগুলোর মতো সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সুরাতুজ্জামান সম্প্রতি রাজধানীতে তার কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসুসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সর্বজনীন পেনশন স্কিম চালুর মাধ্যমে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয় অবদানভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পেনশন সংস্কৃতির ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আগে সরকারি চাকরিজীবীদের বাইরে অধিকাংশ মানুষের জন্য প্রাতিষ্ঠানিক বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে দেশের কর্মক্ষম নাগরিক, বেসরকারি ও অনানুষ্ঠানিক খাতের কর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন মৌসুমি শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রকুন উদ্দিন বাবুল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলার ১২০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ৭ প্রকারের মৌসুমি শাকসবজির বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ১৯শে জুলাই রংপুর সিটি বাজারের সামনে গুলিতে শহীদ মেরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন মিলন ও সাজ্জাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। মহানগর যুবদল এ কর্মসূচির আয়োজন করেছে। নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি প্রতিপাদ্য নিয়ে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুরে আয়োজিত নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স গতকাল শেষ হয়েছে। নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ৩ দিনব্যাপী আয়োজিত এ কোর্সে ৩০ জন নারী অংশগ্রহণ করেন। কোর্সের সমাপনী দিনে সেমিনার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফ্যান্সি। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত রৌমারী সদর থেকে নতুন বন্দর এলসি পোর্ট হয়ে খাটিয়ামারি সড়কের সংস্কার কাজ আজ শুরু হয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৩.৫ লাখ টাকা। সকালে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর উদ্বোধন করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের অর্থায়ন ও তত্ত্বাবধানে এই সড়ক সংস্কার করা হচ্ছে। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের কুড়িগ্রাম সফর উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। শহরের দ্য গ্র্যান্ড অ্যাসেম্বলি হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির সভাপতি ডাক্তার মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। এ সময় বেসরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ সহ সরকারি নীতিমালার সাথে যথাযথ বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। রংপুরে মাদক বিরোধী অভিযানে গাজাসহ নাসিমা ওরফে বুন্দি নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত নগরীর হেলাল প্লেস লিচু বাগান মোড়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ বুন্দিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং
কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।